ভিডিওতে যে রোবটটি দেখা যাচ্ছে এটি কিন্তু একেবারেই কোনো সাধারণ রোবট নয়। দেখতে ছোট হলেও এই রোবট লুকিয়ে রাখা বোমা খুঁজে বের করে নিষ্ক্রিয় করে দেয় মুহূর্তেই। এমনকি আগুন নিয়ন্ত্রণ করতে পারে পানি ছিটিয়ে, ধোঁয়ার ভেতর থেকে উদ্ধার করতে পারে মানুষকে। শুধু তাই নয়, বন্যপ্রাণী বাঁচানো থেকে সীমান্ত পাহারা, সব কাজেই সমান পারদর্শী এই রোবট। স্টেনলেস স্টিল ব্যবহার করছে, যেটা আপ টু 1300 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত আপনার হিট বহন করতে পারবে, সহ্য করতে পারবে। সো যেখানে একটা ফায়ার সার্ভিস অতিরিক্ত তাপমাত্রার জন্য যেতে পারছে না, অতিরিক্ত ধোঁয়ার জন্য দেখতে পারছে না, তো ফার্স্ট অফ অল আমাদের রোভারটা সেই জায়গায় যাবে। অ্যান্ড সেইখানে যদি আগুন লেগে থাকে, মানে আগুনটা যেটা আছে সেটা হলো কিসের মাধ্যমে লেগেছে, লাইক যদি কাঠের মাধ্যমে, কাঠে কোনো আগুন লাগে সেটা আপনি পানি দিয়ে লিভাতে পারছেন, কিন্তু যদি এলপিজি গ্যাস বা অন্য কোনো যদি গ্যাস দিয়ে আগুনটা ধরে সেটা আপনি এখান থেকে ডিটেক্ট করতে পারবেন। সেই অনুযায়ী আপনি কেমিক্যাল ইউজ করবেন। এর বডি স্টেইনলেস স্টিল দিয়ে তৈরি, যা 1300 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপ সহ্য করতে সক্ষম। রয়েছে ধোঁয়া ভেদকারী ক্যামেরা, গ্যাস সেন্সর, মেকানিক্যাল আর্ম, এমনকি সিগন্যাল জ্যামিং সিস্টেমও। সো দেখা যায় যে ওয়্যারলেস যে বোমগুলো আছে সেগুলো আমাদের অনায়াসে আমাদের রোভারের আশপাশে যে এরিয়াটা আছে আপ টু 1 কিলোমিটার, ওই এরিয়াটা আমাদের জ্যামিংয়ের মাধ্যমে পুরো সিগন্যালকে বিকল করে দেবে। এর ফলে কোনো ওয়্যারলেস বোমও কাজ করবে না। আমাদের রোভারে রোবোটিক হ্যান্ড আছে, যার ফলে আমরা সেই বোমটাকে ক্যারি করতে পারবো, ক্যারি করে একটা নিরাপদ জায়গায় নিয়ে যেতে পারবো। নিরাপদ জায়গায় নিয়ে গিয়ে আমাদের ক্যামেরা আছে, যেখানে আমরা লাইট ফিডব্যাক দেখতে পাচ্ছেন, দেখে আমাদের যদি মনে হয় যে না আমাদের ওটা ডিফিউজ করার প্রয়োজন আছে, আমরা ডিফিউজও করতে পারবো। অ্যান্ড ডিফিউজ করার সিস্টেমটা যেটা, যে অনেক সময় দেখা যায় যে ডিফিউজ করতে গিয়েও কিন্তু মানুষ মারা যায়। অ্যান্ড মানুষ যে কাজটা হাত দিয়ে করবে সেটা আমরা রোভার দিয়ে করতে পারছি। অ্যান্ড যদি ডিফিউজ করতে গিয়ে বোমটা বিস্ফোরণ হয়, তাও একটা মানুষের প্রাণ যাচ্ছে না, আমাদের জাস্ট একটা রোভারটা নষ্ট হচ্ছে। এই উদ্ভাবনের নাম হেক্সাগার্ড রোভার। এর পেছনে আছেন চুয়াডাঙ্গার এক তরুণ জাহিদ হোসেন জিহাদ। ছোটবেলা থেকেই তার স্বপ্ন ছিল মানুষের কল্যাণে রোবটকে কাজে লাগানোর, আর সেই স্বপ্ন বাস্তবে রূপ নিল কলেজের 2য় বর্ষে পড়াশোনা চলাকালেই। ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে 50টিরও বেশি দেশে। ওয়ালটন, ঘরে ঘরে, বিশ্বজুড়ে। যেটা মূলত আমরা তৈরি করেছি মানুষের জীবনের জন্য ঝুঁকিপূর্ণ যে কাজগুলো আছে সেগুলো যেন আমরা এটা দিয়ে করতে পারি, কারণ আমরা জানি যে মানুষের জীবনের মূল্য কিন্তু কোনো কিছু দিয়ে দেওয়া যাবে না। তো যেই কাজগুলো মানুষের জীবন কেড়ে নিতে পারে বা মানুষের জীবনের জন্য ক্ষতি হতে পারে, সেগুলো আমরা চেয়েছি যে আমরা একটা রোভার বানাবো অ্যান্ড সেটা দিয়েই করবো। দেখা যায় যে আমাদের যে র্যাব, পুলিশ এগুলো আছে, তো অনেক সময় জঙ্গিরা আপনার ঘাঁটি ঘিরে থাকে, তো ওই সব জায়গায় দেখা যায় একটা মানুষ কিন্তু যে ইনফরমেশন নেওয়ার জন্য যেতে পারে না। তো আমাদের রোভারটাতে কীভাবে যাবে, আমাদের রোভারটাতে ক্যামেরা আছে অ্যান্ড সিগন্যালের মাধ্যমে কিন্তু আমাদের জ্যামিং আছে, সেটা সিসি ক্যামেরাগুলো ব্লক করে দেয়। এর ফলে কিন্তু তাদের সিসি ক্যামেরা আমাদের রোভারটা শো করবে না। অ্যান্ড সেখানে যে তাদের যে ডিটেলসগুলো নেওয়া, আমরা সেগুলো নিতে পারবো। অ্যান্ড তারা যে কথাগুলো বলছে সেগুলো শুনতে পারবো, একটা ডিটেলসগুলো বের করে আনতে পারবো। এর ফলে কিন্তু আমাদের ওই মিশনগুলো আমাদের জন্য সুবিধা হবে। সো এইসব সেক্টরের পাশাপাশি আমরা বর্ডার গার্ড ইউজ করতে পারি, জাস্ট লাইক পেট্রোলিং, যেহেতু আমাদের এখানে সব প্রযুক্তিগুলো আছেই। গত বছর জিহাদ আলোচনায় আসেন তার তৈরি ট্রেন সিকিউরিটি সিস্টেম দিয়ে, যা সাড়া ফেলেছিল জাতীয় পর্যায়েও। এরপর তিনি প্রতিষ্ঠা করেন চুয়াডাঙ্গা সায়েন্স অ্যান্ড রোবোটিক্স ক্লাব। সহপাঠী আর শুভাকাঙ্ক্ষীদের নিয়ে প্রায় 1 বছর নিরলস পরিশ্রম করে তৈরি করেন এই রোভার। আমাদের টিম লিডার জাহিদ হাসান জিহাদ, সে ইতিমধ্যেই মালয়েশিয়াতে হেক্সাগার্ড রোভার ওয়াইজ ইন্টারন্যাশনাল প্রোগ্রামে অংশগ্রহণ করেছিল এবং সেখান থেকে সে গোল্ড মেডেল অর্জন করেছে। এটা আমাদের দেশের, আমাদের বিভাগ, আমাদের জেলার জন্য একটি গৌরবের বিষয়। অনেক দিনের প্রচেষ্টায় আমাদের সকলের পরিশ্রম এবং আমার বন্ধুর অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে গড়ে ওঠা আমাদের হেক্সাগার্ড রোভার। সম্প্রতি মালয়েশিয়ায় অনুষ্ঠিত ওয়ার্ল্ড ইনোভেশন কম্পিটিশন অ্যান্ড এক্সিবিশনে প্রদর্শিত হয় হেক্সাগার্ড রোভার, আর বাংলাদেশকে এনে দেয় স্বর্ণপদক। আর সেই খবর পৌঁছাতেই পরিবার, বন্ধু আর এলাকাবাসীর মুখে ফুটে ওঠে গর্বের হাসি। সে একটা রোবট আবিষ্কার করে, সেই রোবট আবিষ্কার করার পরে আবার ফের সে সিকিউরিটি সিস্টেম 10 আবিষ্কার করে। এইটা নিয়েও আমাদের জাতীয় পর্যায় পর্যন্ত গিয়েছিল। এইবার আবার আমার ছেলে চুয়াডাঙ্গা সায়েন্স অ্যান্ড রোবোটিক ক্লাব খুলছে, সেখান থেকে সে চুয়াডাঙ্গা জেলার প্রতিনিধিত্ব করে সে বাংলাদেশে চ্যাম্পিয়ন হয়ে মালয়েশিয়াতে অংশগ্রহণ করে। সেখানেও অংশগ্রহণ করে আমার ছেলে গোল্ড মেডেল পেয়ে বাংলাদেশের সুনাম অর্জন করছে। জিহাদের লক্ষ্য ছিল এমন কিছু বানানোর যা মানুষের পাশে দাঁড়াবে বিপদের সময়, আর এই রোবট দিয়ে তিনি দেখিয়ে দিয়েছেন আগুন নিভানো থেকে বোমা নিষ্ক্রিয় করা, দুর্যোগে আটকে পড়াদের কাছে খাবার বা ঔষধ পৌঁছে দেওয়া, কারখানার নিরাপত্তা বা সীমান্ত পাহারা, সব কাজে এটি কতটা দক্ষ। নিউজ ডেস্ক, RTV।